আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। গতকালকে চক থেকে শাক তুলে আনা হয়েছিল, সেই শাকই বালতিতে ভিজায় রাখছি ধুবো এই জন্য। আর এদিকে ভাত চড়াই দিছি, ভাতও বলক চলে আসছে। আর দুধ জাল দেবো বালতিতে, মা দুধ রাইখা গেছে, বললো দুধ জাল দেওয়ার জন্য। তো ভাত হইয়া গেছে, ভাত গড়দা নিলাম, এখন দুধ জালদা নিব। ভাত নামানোর পরে চুলায় যে কোন তরকারি রান্না করব সে কিছুই গুছানো হয় নাই, তাই ভাবলাম দুধটাই বলকদা নেই, পরে দরকার হয় রান্নার পরে চুলায় রাইখা দেবানে। আজকে শাক রান্না করতেছি, শাক কিন্তু চক থেকে তুলে আনছি, ওইভাবেই ধুয়ে রান্না করতেছি, একটুও কিন্তু কুচাই নেই। মরিচও কিন্তু ফালি কইরা দেয়নি, আলাম আলাম দিয়ে দিছি। মরিচ পেঁয়াজ শুধু কুচাই দিছি আর রসুন। শাক দেখে তো কেউ বুঝতেই পারবে না যে শাক আজকে কুচাই নেই। শাকের ভিতরে যে আলাম আলাম মরিচ দিছি, মরিচ তো 14 খণ্ড হইয়া গেছে, কেউ তো বুঝতেই পারবে না যে শাক আজকে কুচাইছি না কি। শাকের কোনো চিহ্নই নাই, আলাম কোনো শাকই পাওয়া যাবে না শাকের ভিতরে, এত সুন্দর হয়েছে। গতকালকে রাতে বাজার থেকে পিঠা আনা হয়েছিল, আর বাড়িতে কিন্তু পিঠা আর ভর্তা নিয়ে আসলে এরকম পলিথিনে করে দিয়ে দেয়। তো গতকালকে রাতে খাইনি, এখন আমি খাইতেছি, তার সাথে শাক দিয়েও খাইতেছি, ভর্তা দিয়েও খাইতেছি। শীতের দিন তো এই জন্য ভর্তা নষ্ট হয় নাই, ভালোই আছে। তো একবার শাকদা খাই আর একবার ভর্তা দিয়ে খাই, এরকমভাবেই খাইতেছি, ভালোই লাগতেছে। গরম গরম খাইলে কিন্তু আরও বেশি মজা লাগতো, যেহেতু এখন ঠান্ডা হয়ে গেছে। গতকালকে রাতে রান্না তো এই জন্য। আজকে কচু ভাজবো, সেই জন্য কচুও কাইটে নিছি। 2 দিন আগে কিন্তু কচু ভাজছি, সেই কচু ভাবদা নিছি। আজকে কচু আর ভাব দেবো না, ভাব ছাড়াই ভাজবো। এই কচুগুলো অনেক ভালো, ভাব দেওয়া লাগে না, আলুর মতন লাগে। আর বাজার থেকে জলপাই আনছে, দেখেন জলপাই ডালপালা বেশি। এইভাবে যদি জলপাই ওজন দেয় তাহলে তো জলপাই ডালপালার ওজন হয়ে যাবে বেশি। আজকে একটা লাউ আনছে, দেখেন লাউটা লম্বা, কিন্তু গায়ে মাংস নাই, কিন্তু লম্বার সাইজে অনেক বড়। আমি বলি আল্লাহ, কি বাঁশের মতো একটা লাউ নিয়ে আসছে আজকে, বাঁশ লাউ আমি নাম দিছি। অনেক বড় লাউটা, কিন্তু গায়ে একটু মাংস নাই, শুধু লম্বা। সরপুটি মাছ দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করবো, এই জন্য আমি সরপুটি মাছ কাইটে নিতেছি। বাজার থেকে যে মাছ আনছে এটা একটু মনে নাই বলতে আমি দেখি নেই, যে আনছে বাজার থেকে সে রাইখে দিছে, সেই জানে মাছ আনছে। আমি তো ভাবছি ফ্রিজে মাছ আছে কয় পিস, ওই মাছ বাই করে লাউ দিয়ে রান্না করব। পরে শুনতেছি যে বাজার থেকে সরপুটি মাছ আনছে, আমি তো তাড়াতাড়ি করে কাটতে চলে আসছি। গরমের দিন হলে তো মাছ নষ্ট হয়ে গেত, যেহেতু ভালোই শীত পড়ছে, মাছগুলো কিছুই হয় না। চাষের মাছ তো এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়, কিন্তু শীতের দিন দেখে আর নষ্ট হয় নাই, ভালোই আছে। তো এক এক করে আমি সবগুলা মাছই সুন্দর করে কাইটে নিতেছি। মাছ কাটতে তো আমার ভালোই লাগে, কিন্তু অনেকক্ষণ যে বসে থাকতে পারি না, প্রচণ্ড পরিমাণে কোমর ব্যথা করে। মাছ কাইটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি রান্নাঘরে চলে আসছি। দেখেন মাছগুলো কত সুন্দর পরিষ্কার করে নিছি। এখন রান্না করার জন্য সব কিছু গুছাবো। তার ভিতরে দেখে আমার মেয়ে চলে আসছে পরীক্ষা দিয়ে। আমার মেয়ে পরীক্ষা দিয়ে এসে আমার হাতে সেটা ধরাই দিল। এই জিনিসটা আমি গতকালকেও খাইছি, খাইয়ে আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমার মেয়ে আমার জন্য আজকে নিয়ে আসছে। এগুলো এত ভালো লাগে, গালে দিলে মনে হয় গুঁড়া দুধ একটা স্বাদ আসে, আমার কাছে এরকম লাগে। তাই দেখেন ভিতরে সত্যি গুঁড়া দুধের মতন আমার মেয়ে ভাইঙা দেখাইতেছে, এগুলো অনেক ভালো লাগে আমার কাছে। গতকালকে ভালো লাগছে দেখে আজকে আমার জন্য নিয়ে আসছে। মাছ দা রান্না করার জন্য বাঁশ লাউটা আমি কাইটেই ফেলাইলাম, লম্বা শুধু বাঁশের মতন বাঁশ লাউ কাইটেই ফেলাইলাম। তো অর্ধেক দিয়ে আজকে মাছ রান্না করব। এই তোমার লাউ কাটা হইয়া গেছে, এখন পেঁয়াজ মরিচ কাটতেছি বাটার জন্য। প্রতিদিনের মশলা যেহেতু প্রতিদিনই খাই বাইটা, এই জন্য প্রতিদিনের জোগাড় জানতে হয়তো প্রতিদিন করতে হবে। এই জন্য সবজি কাটার পরে আমি পেঁয়াজ মরিচ এখন কাইটে নেবো, আদা রসুন। তা কাইটে আমি বাটতেও বৈশা পড়ছি, দেখেন বাটা প্রায় আমার শেষ। প্রতিদিন এইভাবে মশলা বাইটা আমরা রান্না করে খাই। ব্লেন্ডার করা মশলা আমার কাছে একটু স্বাদ লাগে না, পাটায় বাটা মশলাই আমার কাছে অনেক মজা লাগে তরকারি। আর এই তো কচু ভাজতেছি, আজকে তো কচুতে ভাব দিইনি, আর হলুদ কিন্তু হালকা দিছি, বেশি দিইনি, কচু ভাইজা নিলাম। তারপরে ওই তেলেই মাছ ভাজতেছি, যেহেতু ভাইজা মাছ রান্না করবো এই জন্য। আর দেখেন এই যে কচু ভাজা আমি খাইতেছি, কচু ভাজায় মশলা দেই নেই এখনও, আমি এইভাবেই খাইতেছি বসে বসে। আর আমার গতকালকে চক থেকে কিন্তু শালুকও আনা হয়েছিল, সেই শালুক কাটা হইতেছে, আমার মেয়ে সেই শালুক কাটতেছে। শালুকগুলো এইভাবে সুন্দর করে গোল গোল করে কাইটে তেলে ভাইজে নিব। তেলে ভাজলে কিন্তু শালুকগুলো অনেক মজা লাগে। এগুলো তো শালুক না, মোথা। তা মোথাগুলো এরকম সময় আমাদের বাড়ির সামনে যেহেতু চক থেকে আইনা, আমরা এরকমভাবে ভাইজা খাই কাইটে, হলুদ লবণ মাখাইয়া। মাছ ভাজার পরে ওই তেলে মশলা কষাইছি, মশলা কষানোর পরে লাউ দিয়ে এখন ঢাকুন দিয়ে ঢাইকা রাখলাম। তা লাউ দিয়ে ভালোই অনেকক্ষণ কষাই নিছি, এখন ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানি দিয়ে অনেকক্ষণ জাল করা আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে মাছ দিয়ে নামাই নিছি।
তরকারি তো হইয়া গেছে, তারপরে যে শালুক ভাইজা নেব, শালুক তো সেই সময় কাইটা লবণ দিয়ে মাখাই রাইখে দিছিলাম আমি, এখন রান্না করার লাস্টে ভাইজা নিতেছি। তো সুন্দর করে দেখেন এই যে শালুক আমার ভাজা হয়ে গেছে, ছাতু ছাতুর মতো লাগতেছে। এইভাবে অনেক মজা লাগে এই মোথাগুলা ভাজলে। আমি তো শালুক বলতেছি। সকালে তো এক বলক দিয়ে দুধ নামাই রাখছিলাম, তারপরে দুধ চুলায় দেওয়া হয় না, এখন রান্না করার পরে দিয়ে দিলাম চুলায়। এই প্যাকেটটার গায়ে কিন্তু লেখা বুকটার খই, কিন্তু একটুও স্বাদ লাগতেছে না। খাইতেছি কিন্তু একটুও স্বাদ লাগতেছে না। আর আমাদের দুয়ারে দেখেন দুইটা বিড়াল, আমি ক্যামেরা চালু করছি পরে বিড়াল দুইটা চলে গেল। আর এই পাশে ওর বাবা ওকে এসে রাগারাগি করছে, নীল বই নিয়ে বসছে। ওর বাবা এসে কি যেন জিজ্ঞেস করলো। ওর বাবারে তো সুন্দর করে ভূগোলটা বুঝিয়ে দিল। ওর বাবাকে কি বলে আমার ছেলে আমাকে কি বোঝায়। তারপর ওর বাবা রাগারাগি করার পরে বই নিয়ে বসছে, সামনে যেহেতু ওর পরীক্ষা। আর এদিকে আমার মেয়ে জাম্বুরা কাটতেছে, জাম্বুরা দুইটা এত পাকা, আর একটা নষ্ট হয়ে গেছে, একটা শুধু ভালো হয়েছে। তো এরকম পাকা জাম্বুরা কিন্তু কীভাবে মাখাবে, মাখানোর আগে একারও ভর্তা হয়ে যাইতেছে। চুলায় আবার মা সন্ধ্যার সময় জলপই সেদ্ধ করা বসাই দিছে, আচার বানাবে। তা আমার মেয়ে এদিকে জাম্বুরা মাখাইতেছে, আমি তো বসে আছি খাওয়ার জন্য। কিন্তু ও যেইভাবে জাম্বুরাগুলো ছুটাইতেছে, ছুটানোর আগে একেবারে ভর্তা হয়ে গেছে। তো এইভাবে আস্তে আস্তে করে সবগুলোই ছুটাই নিতেছে। আর মা বলতেছে এইভাবে না এইভাবে ছুটা, তারপর চিনি লবণ দিয়া মরিচ দিয়ে মাখাই নিতেছে, এখন খাবো। আমাদের গাছে ধরছিল কত জাম্বুরা, কিন্তু আমাদের কিসমতের হয় নাই, মানুষের কিসমতেই হয়েছে। এখন পাশের বাড়ি কাকে আমার দিছে জাম্বুরা, আজকে সেটাই মাখাই খেলাম। আর একটা বেলটা দেখি সুন্দর একটা ঘ্রাণ ডাকছে, পরে ভাইঙ্গা দেখি কি পাইকা গেছে, তো সেইটাই ভাইঙ্গা খাইতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।